নমস্কার। মেষ রাশি, মেষ লগ্ন, কেন জ্যোতিষের কাছে যাবেন? এই মুহূর্তে কোন পরিস্থিতি হলে আপনার জ্যোতিষের পরামর্শ নিতে হবে? প্রথমেই দেখুন, ফিনান্সিয়াল দিক থেকে আপনি মারাত্মক স্ট্রেসে রয়েছেন। এটা ধীরে ধীরে এই মুহূর্তে কমতে শুরু করেছে। আপনি লক্ষ্য করুন, 2রা জুনের পর থেকে আপনার ফিনান্সিয়াল স্ট্রেস ধীরে ধীরে কমছে কিনা। যদি আপনি ফিল করেন যে আপনার ফিনান্সিয়াল স্ট্রেস কমছে, সেই ক্ষেত্রে কিন্তু জ্যোতিষ পরামর্শের আপনার এই মুহূর্তে দরকার নেই। আপনি যদি ফিল করেন কর্মক্ষেত্রে যে ডিস্টারবেন্সেসগুলো আপনাকে বেশ ভোগান্তি দিচ্ছিল, কিন্তু 2 জুনের পর থেকে বা 16 জুনের পর থেকে আস্তে আস্তে সেগুলো কমছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু জ্যোতিষের পরামর্শ নেওয়ার বা জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই। মেষ রাশি বা লগ্নের মানুষ, রিলেশনশিপে ব্যাপক সমস্যা হচ্ছে, কিন্তু সেই সমস্যাগুলোর মধ্যেও আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট এটা রয়েছে। ঝগড়া হচ্ছে, কনফিউশন হচ্ছে, আপনার প্রেমিকা আপনাকে ফোন করলেন, ফোন বিজি, ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল, কেন তোমার ফোন বিজি, কিন্তু তারপরেও রাত্রিবেলা আবার কথা হচ্ছে। আপনার জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কারণ পঞ্চমে কেতুর কারণে এই কনফিউশন তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি, সংশয় তৈরি হচ্ছে। এই অবস্থায় আপনার জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু ঘটনাটা যদি উল্টো হয়, ধরুন চাকুরির ক্ষেত্রে ক্রমাগত আপনাকে ডিপ্রাইভ করা হচ্ছে এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে, তাহলে এই সময় জ্যোতিষ পরামর্শ দরকার রয়েছে। কারণ 10th হাউসে রাহুর প্রবেশ হবে, মেষের দশমে এবার রাহু ঢুকবে, ফলে চাকুরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যেটাই আপনার পেশা হোক না কেন, সেখানে কিছু বাড়তি প্রিকশনস এটা নিতে হবে। 4th হাউসে এরপরে কেতুর প্রবেশ আমরা দেখতে পাবো, সেইখানে আপনার মানসিক অস্থিরতা বাড়বে। আপনার যদি প্রচন্ড ওভার থিঙ্কিং হয়, আপনি অ্যাংজাইটিতে ডুবে রয়েছেন, কিছুতেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই সময় কিন্তু আপনার অবশ্যই জ্যোতিষ পরামর্শ দরকার। শরীরটা ক্রমাগত খারাপ যাচ্ছে, বারবার আঘাত পাচ্ছেন, জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে। এই সময় শনিদেব আপনার দ্বাদশে রয়েছেন, 7.5 প্রথম পর্যায়ে শুরু হয়েছে, দ্বিতীয় পর্যায়ের আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত, কারণ এরপরে কিন্তু আপনার লগ্ন বা রাশির উপরে শনিদেব আসবেন। সেই সময় শরীরের উপরে একটা প্রেশার, একটা স্ট্রেস সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। তাই এই সময় আগে থেকেই কিছুটা প্রিকশন আমাদের নিয়ে রাখা উচিত। পরবর্তী বিষয়টি হলো কমিউনিকেশন। বিভিন্ন জায়গায় কমিউনিকেট করার চেষ্টা করছেন, কমিউনিকেশন হচ্ছে কিন্তু কাজ উঠছে না। যদি কমিউনিকেশন হয় আর ব্যাপারটা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আরেকটু অপেক্ষা করা যেতে পারে, অন্তত আরো মাস 3 তো অপেক্ষা আমি করতে বলবো। কিন্তু যদি যোগাযোগগুলো কোনোটাই ফ্রুটফুল না হয়, কমিউনিকেট করার চেষ্টা করছেন কিন্তু কমিউনিকেশনটুকুও হচ্ছে না, মানুষটা, সঠিক মানুষটাকে আপনি খুঁজে পাচ্ছেন না, যার হাত ধরে কাজটা হতে পারে, একটা প্রতিশ্রুতি চাই যে এই লোকটা কাজটা করতে পারবে। একটা জমি নিয়ে কাজকর্ম করতে চাইছেন, জমিটার মধ্যে কিছু ডিসপিউট রয়েছে, সেটাকে ক্লিন করতে চাইছেন এবং এখানে কোনো মানুষের সাহায্য আপনার লাগবে, কিন্তু কিছুতেই আপনি সেই সাহায্য করার মানুষটাকে খুঁজে পাচ্ছেন না। তার মানে কিন্তু সমস্যা রয়েছে। মানুষটাকে খুঁজে পেয়েছেন, কিছু পেমেন্ট দিয়েছেন, কিন্তু কাজ এগোচ্ছে না। অসুবিধা নেই, কাজ এগোবে, একটু সময় নিন, কিন্তু মানুষটাকেই খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু সময় খারাপ চলছে। এখানে জ্যোতিষের সাপোর্ট নেওয়া যেতে পারে। গত বছর খানেক ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, সন্তান হচ্ছে না, এই সময় সন্তান ধারণ করা মুশকিল, একটু অপেক্ষা করুন, সন্তান আসবে। কিন্তু যদি 5 বছর ধরে চেষ্টা করছেন কিন্তু সন্তান আসছে না, তাহলে আপনার জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত। আপনার জন্মকুণ্ডলিতে রবি, চন্দ্র, এদের পজিশন, বৃহস্পতির কন্ডিশন, এটা বোঝা উচিত। অর্থনৈতিক দিক থেকে প্রবল টানাপোড়েনের মধ্যে রয়েছেন এবং সেটা বহুদিন ধরে, প্রায় 2-3 বছর ধরে এই টানাপোড়েন চলছে।
বারবার চেষ্টা করেও কিছুতেই আপনি ঘুরে দাঁড়াতে পারছেন না, তার মানে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে গ্রহদের সমস্যা রয়েছে। আর সমস্যাটা কিন্তু শুধুমাত্র অর্থের দিক থেকে নয়, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে একাদশপতি বলবান, শনি বলবান, কিন্তু সেই কুণ্ডলিতেই শুক্র ষষ্ঠে নিচস্থ হয়ে রয়েছে। আয় তো আপনার হবে, কিন্তু ব্যবসা করে তো আয় হবে না, আর আপনি ব্যবসারই চেষ্টা করে যাচ্ছেন। সুতরাং এরকম ডিসিশন কিন্তু আপনার জন্য ঘাতক হতে পারে। তাই সমস্যা কিন্তু আয়ের ক্ষেত্রে নয়, সমস্যা আয়ের উৎসের ক্ষেত্রে। তাই প্রপার প্রবলেম, প্রপার সমস্যা কোথা থেকে ডিস্টারবেন্সেস আসছে, অরিজিন, এটা খুঁজে বার করবার জন্য আপনাকে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। এবং অ্যাজ এ লাইফ কোচ আপনার অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে গাইড করবেন কিভাবে আপনি ভালো থাকতে পারবেন।